আপনি যদি এলআইসির এজেন্ট বন্ধু হতে চান তাহলে আপনাকে একটি এক্সাম দিতে হবে, যে এক্সামটির নাম হলো IC38। আমরা এই ভিডিওর সিরিজে নিয়ে আসতে চলেছি IC38 এর একটি মক টেস্ট, এবং যেখানে দেখাবো 50টি কোশ্চেন। যেই সম্ভাব্য কোশ্চেনগুলো আপনারা যদি পড়েন অতি অবশ্যই কমেন্ট এখান থেকে পাবেনই পাবেন। তো তাহলে আসুন বন্ধুরা, আজকের এই ভিডিও শুরু করা যাক। তো আমাদের প্রথম কোশ্চেন হলো যে ইন্স্যুরেন্সের প্রধান উদ্দেশ্য কি? প্রফিট, রিস্ক কভারেজ, লোন না ইনভেস্টমেন্ট? সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার 2, রিস্ক কভারেজ। এই রিস্ক কভারেজ হলো ইন্স্যুরেন্সের প্রধান উপাদান। নেক্সট কোশ্চেন নাম্বার 2 দেখুন, ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট কাদের মধ্যে হয়? এজেন্ট অ্যান্ড কাস্টমারের মধ্যে, পলিসি হোল্ডার অ্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানির উপরে, না ব্যাংক এবং কাস্টমারের উপরে, না গভর্নমেন্ট এবং কাস্টমারের উপরে? সঠিক অ্যান্সার হলো বন্ধুরা পলিসি হোল্ডার এবং ইন্স্যুরেন্স কোম্পানির উপরে কিন্তু ইন্স্যুরেন্স কন্ট্রাক্টটা হয়। তো এখানে সঠিক অ্যান্সার হলো অপশন নাম্বার বি। কোশ্চেন নাম্বার 3, প্রিমিয়াম কি? ক্লেম অ্যামাউন্ট, বোনাস, না ইন্স্যুরেন্সের জন্য যে টাকাটি দেওয়া হয় সেই টাকাটি, না লোন? সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি। আপনি যে এই পলিসিটি করবেন তো সেই ইন্স্যুরেন্সের জন্য যে প্রিমিয়ামটি দেওয়া হয় সেটাকে বলা হয় প্রিমিয়াম। কোশ্চেন নাম্বার 4, ইন্স্যুরেন্সের মূল প্রিন্সিপাল কি? গাম্বলিং, মিউচুয়াল কোঅপারেশন, না ডোনেশন, না ইনভেস্টমেন্ট? সঠিক অ্যান্সার হবে মিউচুয়াল কোঅপারেশন। কোশ্চেন নাম্বার 5, রিস্ক পুলিং কি? রিস্ক ভাগ করা, লোন নেওয়া, সেভিংস, না ট্রেডিং? সঠিক অ্যান্সার হবে রিস্ক ভাগ করা। এই রিস্ক ভাগ করা হলো রিস্ক পুলিং এর একটি অংশ। নেক্সট কোশ্চেন নাম্বার 6, লাইফ ইন্স্যুরেন্স কোন রিস্ক কভার করে? প্রপার্টি, লাইফ, ভেহিকেল, না বিজনেস? সঠিক অ্যান্সার হবে বন্ধুরা লাইফ। লাইফ ইন্স্যুরেন্স তথা জীবন বীমা শুধুমাত্র লাইফকেই কভার করবে, তাই এখানে সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি। কোশ্চেন নাম্বার 7, পলিসি হোল্ডার কাদেরকে বলা হয়? এজেন্ট, পলিসি বায়ার, নমিনি, না ম্যানেজার? তো দেখুন, যে পলিসি কিনছে তাকে পলিসি বায়ার বলা হয়, তাই এখানে পলিসি হোল্ডার কাদেরকে বলা হবে? পলিসি বায়ারকে। তো সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি। কোশ্চেন নাম্বার 8, ক্লেম কখন হয়? প্রিমিয়াম দেওয়ার সময় কি ক্লেম হয়? রিস্ক ঘটলে, না পলিসি করার সময়, না লোন নেওয়ার সময়? তো মনে রাখবেন, ক্লেম মানে হলো যখন কোনো একজন পার্সনের কিছু হয়ে যাবে বা ডেথ হয়ে যাবে তখন তার নমিনি হচ্ছে ক্লেম করবে। তো এটা কখন হবে? যখন কোনো রিস্ক ঘটবে, তাই না? তো সঠিক অ্যান্সার হবে রিস্ক। এই রিস্ক যদি হয় তাহলে এনার অবর্তমানে এনার নমিনি ক্লেম করবে। কোশ্চেন নাম্বার 9, নমিনি কে? এজেন্ট, ক্লেম রিসিভার, কোম্পানি ম্যানেজার, না পলিসি সেলার? নমিনি হলো যে পলিসি করবে তার যে অপরিবর্তে যে ক্লেমটি রিসিভ করবে তাকেই বলা হয় নমিনি, তাই এখানটায় নমিনি কে? ক্লেম রিসিভার। সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি। নেক্সট, ইন্স্যুরেন্স কন্ট্যাক্ট কেমন কন্ট্যাক্ট? লিগাল কন্ট্যাক্ট, গাম্বিল, না ইললিগাল কন্ট্যাক্ট, না লোন? ইন্স্যুরেন্স কন্ট্যাক্ট সর্বদা কিন্তু লিগাল কন্ট্যাক্টই হয়, রাইট? তাই এখানে সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ। কোশ্চেন নাম্বার 11, অ্যাটমোস্ট গুড ফেয়ার মানে কি? সত্য তথ্য দেওয়া, লাভ করা, সেভিংস করা, না লোন নেওয়া? সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ। এই অ্যাটমোস্ট গুড ফেয়ারের মানে হলো সবসময় আপনাকে কিন্তু সঠিক তথ্য দিতে হবে। কোশ্চেন নাম্বার 12 দেখুন কি বলছে, ইন্স্যুরেবল ইন্টারেস্ট বলতে কি বোঝায়? ফিনান্সিয়াল ইন্টারেস্ট, না প্রফিট, ডোনেশন, না ট্যাক্স? সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ। ফিনান্সিয়াল ইন্টারেস্টটাকে বলা হয় ইন্স্যুরেবল ইন্টারেস্ট। কোশ্চেন নাম্বার 13, ফ্রি লুক পিরিয়ড কতদিনের জন্য হয়? ফ্রি লুক পিরিয়ড মানে হলো আপনি ধরেন কোনো একটি পলিসি করেছেন, সেই পলিসিটি আপনি চাইলে কোম্পানিকে কিন্তু রিটার্ন দিতে পারবেন, এটাকে বলা হয় ফ্রি লুক পিরিয়ড। কোম্পানি আপনাকে ফ্রি লুক পিরিয়ড একটি টাইমিং দেবে, আপনার যদি টার্ম অ্যান্ড কন্ডিশন না পছন্দ হয় আপনি পলিসিটি কিন্তু রিটার্ন করতে পারবেন বা আপনি পলিসিটিকে টার্মিনেশন করতে পারবেন। তো যদি আপনি অফলাইনে পলিসি করে থাকেন তাহলে কিন্তু আপনাকে সময় দেওয়া হবে 15 দিনের জন্য, এবং আপনি যদি অনলাইন মোডে পলিসি পারচেস করে থাকেন তাহলে কিন্তু 30 দিনের জন্য দেওয়া থাকবে এই ফ্রি লুক পিরিয়ড। নেক্সট কোশ্চেন নাম্বার দেখুন 14, গ্রেস পিরিয়ড কতদিনের জন্য হয়? দেখুন এখানে অপশন কি বলছে, 15 দিন, 30 দিন, 60 দিন, না 90 দিন? গ্রেস পিরিয়ড মানে হলো যে আপনি ধরেন পলিসিটি আজকে করছেন, আপনার ডিউ ডেট আজকে রয়েছে এবং আপনি সেই ডিউ ডেটে প্রিমিয়ামটি জমা করতে পারছেন না, তো কোম্পানি কিন্তু আপনাকে 30 দিনের জন্য একটি অ্যাডিশনাল টাইমিং দেবে, এটাকে বলা হয় গ্রেস পিরিয়ড। তো এখানে আপনি গ্রেস পিরিয়ড পেয়ে যাবেন 30 দিনের জন্য। কিন্তু যদি আপনি মান্থলি মোডে পলিসি করে থাকেন তাহলে কিন্তু গ্রেস পিরিয়ড পাবেন 15 দিন, রাইট? তাই এখানে বলছে যে গ্রেস পিরিয়ড কতদিনের জন্য হয়? যদি আপনার পলিসির প্রিমিয়াম মোড ইয়ারলি, হাফ ইয়ারলি এবং কোয়ার্টারলি হয়ে থাকে তাহলে 30 দিনের জন্য পেবেন, কিন্তু যদি আপনি মান্থলি মোডে পলিসি করে থাকেন তাহলে 15 দিনের জন্য গ্রেস পিরিয়ড দেওয়া হবে।
কোশ্চেন নাম্বার 15, পলিসি ল্যাপস কখন হয়? প্রিমিয়াম না দিলে, ক্লেম করলে, বোনাস দিলে, না লোন নিলে? মনে রাখবেন পলিসি ল্যাপস হয় প্রিমিয়াম না দিলে। যদি আপনি আজকে পলিসি করছেন এবং প্রিমিয়াম যদি আপনি না দেন, তাহলে 6 মাসের পরে গিয়ে সেই পলিসিটা কিন্তু পাক্কা ল্যাপস হয়ে যাবে। তাই পলিসি ল্যাপস হবে প্রিমিয়াম যদি আপনি না জমা করেন। তাই এখানে সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ। নেক্সট, ইন্স্যুরেন্স রেগুলেটর কে? যেমন ধরুন আপনারা জানেন যে যতগুলো ব্যাংক রয়েছে সেই ব্যাংকে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কন্ট্রোল করে। তো ঠিক একইভাবে ইন্স্যুরেন্স রেগুলেটরি কে? ইন্স্যুরেন্সকে কে রেগুলেট করে? সঠিক অ্যান্সার হবে IRDAI। নেক্সট, কোশ্চেন নাম্বার 17 কি বলছে দেখুন, টার্ম ইন্স্যুরেন্সের প্রধান সুবিধা কি? আপনি যদি একটি টার্ম ইন্স্যুরেন্স পলিসি নেন, তো সেই টার্ম ইন্স্যুরেন্স পলিসির প্রধান সুবিধাটা কি? লো প্রিমিয়াম, বোনাস, লোন, না সেভিংস? মনে রাখবেন টার্ম ইন্স্যুরেন্স পলিসির প্রধান সুবিধা হলো এখানে কিন্তু লো প্রিমিয়ামে আপনি একটি হাই রিস্ক কভারেজ পাবেন, যেহেতু এটি একটি পিওর রিস্ক কভারেজ পলিসি। তাই এখানে সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ। নেক্সট, কোশ্চেন 18, এন্ডোমেন্ট প্ল্যান কি? প্রোটেকশন প্লাস সেভিংস, লোন, না গেম্বল, না ডোনেশন? সঠিক অ্যান্সার হবে প্রোটেকশন প্লাস সেভিংস। এই এন্ডোমেন্ট পলিসিগুলোতে কি হয়, যদি ইনকেস অফ পলিসি যে করেছেন তার যদি কিছু হয়ে যায়, তার অবর্তমানে তার ফ্যামিলিকে একটি ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হবে, এটাকে বলা হয় প্রোটেকশন। এবং সেভিংস মানে কি, যদি উনি সার্ভাইভ করে যান তাহলে ওনাকে দেওয়া হবে ম্যাচুরিটি। তাই এই এন্ডোমেন্ট পলিসিতে দুরকমভাবে বেনিফিট প্রোভাইডেড করে, একটি হলো প্রোটেকশন এবং সেভিংস। তো এখানে সঠিক অ্যান্সার হলো অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন দেখুন কি বলছে, মানি ব্যাক পলিসি কি? পর্যায়ক্রমিকভাবে রিটার্ন দেওয়াকে বলা হয় মানি ব্যাক পলিসি, না লোন, না ট্যাক্স, না ডোনেশন? সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ। পর্যায়ক্রমিক হিসাবে কিন্তু রিটার্ন দেওয়া হয় মানি ব্যাক পলিসিতে। আপনারা জানেন যদি আপনি মানি ব্যাক পলিসি করেন, দেখবেন LICর কিছু কিছু মানি ব্যাক পলিসি রয়েছে 5 বছর পর পর রিটার্ন দেওয়া হয়, কিছু কিছু মানি ব্যাক পলিসি রয়েছে 18 বছর পরে গিয়ে রিটার্ন দেওয়া হয়। জীবন তরুণ পলিসিতে দেখবেন পলিসির বয়স যখন 20 হবে সে সময় রিটার্ন দেওয়া হয়। তাই মানি ব্যাক পলিসির মানে হলো পর্যায়ক্রমিকভাবে রিটার্ন আপনাকে দেবে। অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20, ইউলিপ কি? ইউলিপ হলো ইউনিট লিঙ্ক ইনভেস্টমেন্ট প্ল্যান। ইনভেস্টমেন্ট প্লাস ইন্স্যুরেন্স থাকে, লোন থাকে, না ট্যাক্স থাকে, না সেভিংস অনলি হয়? এই ইউলিপ মানে হলো যে ইনভেস্টমেন্ট হবে আপনার টাকাগুলো, যেটা পুরোপুরি মার্কেটে, এবং ইন্স্যুরেন্স কভারেজও দেওয়া থাকবে। তাই এখানে সঠিক অ্যান্সার হলো অপশন নাম্বার এ, ইনভেস্টমেন্টের সাথে সাথে ইন্স্যুরেন্স। নেক্সট, প্রপোজাল ফর্ম কে ফিল করে? আপনি যখন কোনো একটা LIC করাবেন, সেই প্রপোজাল ফর্মটি কে ফিল আপ করবে? পলিসি হোল্ডার, এজেন্ট, ব্যাংক, না গভর্নমেন্ট? মনে রাখবেন সেই প্রপোজাল ফর্ম সবসময় কিন্তু পলিসি হোল্ডারই ফিল আপ করে। আমরা কি করি, আমরা অ্যাজ এ এজেন্ট হিসাবে কাস্টমারকে গিয়ে সাইন করাই নিয়ে চলে আসি, কিন্তু লাস্টে আমরা ফিল আপ করি। কিন্তু এর মানে এটা না যে সেই ফর্মটা আমরা ফিল আপ করলাম, আমরা কিন্তু কাস্টমারের বিহাফে ফিল আপ করলাম, কিন্তু অ্যাকচুয়ালি সেই প্রপোজাল ফর্ম কিন্তু সবসময় পলিসি হোল্ডারই ফিল আপ করে। তারা সাইন করছে মানে তারাই কিন্তু ফিল আপ করেছে, রাইট? নেক্সট, কোশ্চেন নাম্বার 22 কি বলছে দেখুন, পলিসি বন্ড কি? লিগ্যাল ডকুমেন্ট, না একটি রিসিপ্ট, না লোন পেপার, না ট্যাক্স পেপার? সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, লিগ্যাল ডকুমেন্ট। পলিসি বন্ড মানে হলো LICর যে দলিল, সেটাকে বলা হয় পলিসি বন্ড। সেই পলিসি বন্ড কিন্তু একটি লিগ্যাল ডকুমেন্ট। সেই বন্ডের মধ্যে কিন্তু পুরো ইন্স্যুরেন্সের অ্যাক্ট অনুযায়ী টার্ম অ্যান্ড কন্ডিশন কিন্তু লেখা রয়েছে, কি পলিসিতে কি বেনিফিট দিচ্ছে, কি কি পলিসিতে সুবিধা রয়েছে, সব কিছু লেখা রয়েছে। তাই এটি একটি লিগ্যাল ডকুমেন্ট, অপশন নাম্বার এ। নেক্সট, কখন একটি পলিসির উপর ডেথ ক্লেম করা হয়? দেখুন এখানে অপশন কি বলছে, পলিসি হোল্ডার মারা গেলে, প্রিমিয়াম দিলে, বোনাস দিলে, না লোন নিলে? সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ। পলিসি হোল্ডার যখন মারা যাবে তার অপরিবর্তে তার যে নমিনি রয়েছে ডেথ ক্লেমের জন্য ইন্টিমেশন করবে। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 24, ম্যাচুরিটি ক্লেম কখন হয়? পলিসির টার্ম শেষ হয়ে গেলে, প্রিমিয়াম দিলে, লোন নিলে, না ট্যাক্স নিলে? সঠিক অ্যান্সার হবে পলিসির টার্ম শেষ হয়ে গেলে। যেমন ধরুন আপনি একটি পলিসি করেছেন 20 বছরের জন্য, 20 বছর পুরোপুরি শেষ, সে সময় আপনাকে কিন্তু ম্যাচুরিটি ক্লেম পেমেন্ট করবে সেই কোম্পানি। তাই এখানে হলো সঠিক অ্যান্সার হলো পলিসি টার্ম শেষ হলে আপনাকে কিন্তু ক্লেমের অ্যামাউন্ট বা ম্যাচুরিটি অ্যামাউন্ট দিয়ে দেওয়া হবে। নেক্সট কোশ্চেন দেখুন, কোশ্চেন নাম্বার 25, ইন্স্যুরেন্স অ্যাক্ট কখন করা হয় বা কবে তৈরি করা হয়? 1938 সালে, 1956 সালে, 2000 সালে, না 2010 সালে? সঠিক অ্যান্সার হলো 1938 সালে প্রথম ইন্স্যুরেন্স অ্যাক্ট কিন্তু তৈরি করা হয়। কোশ্চেন নাম্বার 26 চলে আসবে বন্ধুরা। দেখুন আমি এই কোশ্চেনগুলো এখন দেখাবো আপনাদেরকে, ডাইরেক্ট প্রশ্ন এবং উত্তর। আপনারা জাস্ট মনে রাখবেন, দেখবেন ইজিলি আপনারা এখান থেকে বুঝতে পারবেন। দেখুন কোশ্চেন নাম্বার 26 কি বলছে,
নমিনেশন কেন করা হয়? আপনি যে একটি পলিসি করাবেন কোনো একজন ব্যক্তিকে, তো সেখানে কিন্তু একটা নমিনি নেওয়া হয়, তাই না? তো সেই নমিনিটি কেন করা হয়? সঠিক আনসার হবে ক্লেম পাওয়ার জন্য। যদি সেই বীমাকৃত ব্যক্তির কিছু হয়ে যায় তাহলে তার অবর্তমানে তার নমিনি কিন্তু সেই পলিসির যা বেনিফিট রয়েছে বা ইন্স্যুরেন্স কভারেজ রয়েছে সেটি কিন্তু দাবি করতে পারবে। তাই ক্লেম পাওয়ার জন্য কিন্তু নমিনেশন করা হয়। কোশ্চেন নাম্বার 27, রিভাইভেল পিরিয়ড কত বছর? রিভাইভেল মানে হলো কি, আপনি ধরেন পলিসিটি আজকে করেছেন এবং 2 বছর 3 বছর চালানোর পর আপনি আর চালাতে পারছেন না, তো সেই পলিসিটা আপনার তো বন্ধ হয়ে গেল, তাই না? তো এলআইসি বলছে সেই পলিসিটি আপনি আবার চালু করতে পারবেন। ইভেন 5 বছরের প্রিমিয়াম একবারে জমা করেও আপনি আপনার পলিসিটি কিন্তু রিভাইভ করতে পারবেন। তাই এখানে বলছে রিভাইভেল পিরিয়ড কত বছরের জন্য হয়? আপনি লাস্ট 5 বছরের প্রিমিয়াম একবারে জমা করেও আপনি আপনার পলিসিটি কিন্তু রিভাইভ করতে পারবেন। নেক্সট কোশ্চেন নাম্বার 28, একজন এজেন্টকে লাইসেন্স কে দিয়ে থাকেন? সঠিক আনসার হবে আইআরডিআই। এই আইআরডিআই হলো একজন এজেন্টকে লাইসেন্স দিয়ে থাকে। কোশ্চেন নাম্বার 29, রিস্ক কি? রিস্ক হলো আননেসেসারি একটি ঘটনা, যখন হচ্ছে তখন হতে পারে, এটাকে বলা হয় রিস্ক। ইন্স্যুরেন্সের মেন মানে হলো রিস্ক ট্রান্সফার করা, মানে আপনি ধরেন এখন সুস্থ এবং সবল রয়েছেন এবং আপনি জানেন না যে আগামী 1 ঘন্টা বা সামনের মিনিটে কি ঘটতে পারে, তাই না? তো এক কথায় বলতে গেলে আপনি ধরেন এলআইসিতে একটি পলিসি করেছেন, তো আপনার অবর্তমানে আপনার নমিনি যাতে একটি রিটার্ন পায় বা আপনার অবর্তমানে আপনার যাতে একটি লাইফের ভ্যালু তাকে যাতে দেওয়া হয়, তো সেজন্য আপনি কি করছেন? সেজন্য আপনি আপনার যে রিস্কটি রয়েছে সেটি ট্রান্সফার করে দিচ্ছেন সেই ইন্স্যুরেন্স কোম্পানিকে, তাই না? তো এক কথায় বলতে গেলে ইন্স্যুরেন্স কি? ইন্স্যুরেন্স হলো রিস্ক ট্রান্সফার। হোল লাইফ পলিসি কি? হোল লাইফ পলিসি মানে হলো যে এমন একটি পলিসিতে আপনি নিবেশ করছেন যেখানে আপনাকে লাইফ টাইম ইন্স্যুরেন্স কভারেজ দেওয়া হবে, সেগুলোকে বলা হয় হোল লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান। তো এই হোল লাইফ পলিসি কি? এক কথায় বলতে গেলে হোল লাইফ পলিসি হলো লাইফ টাইম কভারেজ একটি পলিসি। কোশ্চেন নাম্বার 32, বোনাস কি? দেখবেন আপনারা এলআইসির পলিসিতে কিন্তু প্রতি বছর বোনাস দেওয়া হয়। তো এই বোনাসটি কি? বোনাসের সঠিক মানে হলো যে প্রফিট শেয়ার। এলআইসি যে আপনাদের থেকে যে টাকাগুলো নিচ্ছে, তো সেই টাকাগুলো কোথাও তো নিবেশ করছে, তাই না? তো সেই নিবেশ করার পর সেখান থেকে যে প্রফিটটা হয় সেই প্রফিটটাকে বলা হয় বোনাস। কোশ্চেন নাম্বার 33, পলিসি টার্ম কি? পলিসি টার্ম হলো যে আপনি ধরেন কোনো একটি এলআইসির পলিসি করছেন, তো আপনাকে তো একটি নির্দিষ্ট সময়ের জন্য নিতে হবে, তাই না? ধরেন আপনি 10 বছরের জন্য নিতে পারেন, 15 বছরের জন্য নিতে পারেন, তো এটাকে বলা হয় পলিসি ডিউরেশন। তো পলিসি টার্ম কি? পলিসি টার্ম মানে হলো পলিসি ডিউরেশন। নেক্সট কোশ্চেন নাম্বার 34, প্রিমিয়াম মোড কি? প্রিমিয়াম মোড হলো যেমন ধরুন আপনি একটি এলআইসির পলিসি করছেন, তো আপনাকে তো প্রিমিয়াম জমা করতে হবে না? সেই প্রিমিয়ামটি আপনি চাইলে হাফ ইয়ারলি, ইয়ারলি, কোয়ার্টারলি এবং মান্থলি মোডে প্রিমিয়াম জমা করতে পারেন। তো এগুলোকে বলা হয় প্রিমিয়াম ফ্রিকোয়েন্সি। নেক্সট দেখুন কোশ্চেন নাম্বার 35, রাইডার কি? রাইডার মানে হলো অতিরিক্ত বেনিফিট বা অ্যাডিশনাল বেনিফিট। আপনি ধরেন একটি পলিসি করছেন 2 লাখ টাকার, তার সাথে সাথে আপনি একটি রাইডার নিচ্ছেন, তো আপনার কিছু হয়ে গেলে আপনার বর্তমানে সেই ইন্স্যুরেন্স কভারেজ কিন্তু আপনার সামেশনের ডবল টাকা দেবে, তো সেটাকে বলা হয় রাইডার। এই রাইডার নেওয়ার জন্য আপনাকে এক্সট্রা অ্যাডিশনাল প্রিমিয়াম কিন্তু জমা করতে হয়। এক কথায় বলতে গেলে রাইডার কি? রাইডার হলো অ্যাডিশনাল বেনিফিট যেটা আপনি অপশনাল হিসেবে নিতে পারেন। নেক্সট কোশ্চেন নাম্বার 36, আন্ডার রাইটিং কি? ফর এক্সাম্পল আপনার বয়স এখন 50 বছর এবং আপনি 50 লাখ টাকার একটি ইন্স্যুরেন্স কভারেজ পলিসি নিতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আন্ডার রাইটিং টিম যে রয়েছে তারা কিন্তু রিস্ক অ্যাসেসমেন্ট করবে যে আপনার রিস্ক অ্যাসেসমেন্ট কি রয়েছে। যেহেতু একজন 50 বছরের ব্যক্তির রিস্ক অ্যাসেসমেন্ট কিন্তু অনেকটা হাই থাকবে, কারণ সেই ব্যক্তির যখন খুশি তখন কিছু হতে পারে, তাই না? তো এই আন্ডার রাইটিং এর কাজ হলো রিস্কটিকে অ্যাসেসমেন্ট করা। নেক্সট কোশ্চেন নাম্বার 37, দেখুন কি বলছে, ল্যাপস পলিসি কি? ল্যাপস পলিসি মানে হলো যে আপনি যদি আপনার প্রিমিয়ামটিকে স্টপ করে দেন তাহলে আপনার পলিসি কিন্তু ল্যাপস হয়ে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 38, রিভাইভেল কি? রিভাইভেল হলো আপনার পলিসিটি বন্ধ হয়ে গেছে, সেই রিভাইভেল বন্ধ হয়ে যাওয়া পলিসিটিকে আবার চালু করা, পলিসি অ্যাক্টিভ এগেইন, এটাকে বলা হয় রিভাইভেল। কোশ্চেন নাম্বার 39, নমিনি চেঞ্জ করা যায়? আপনি ধরেন কোনো একটি এলআইসির পলিসি করেছেন, পরে কি নমিনি চেঞ্জ করতে পারবেন? অবশ্যই আপনি চেঞ্জ করতে পারবেন। কোশ্চেন নাম্বার 40, অ্যাসাইনমেন্ট কি? অ্যাসাইনমেন্ট মানে হলো পলিসি ট্রান্সফার। আপনি ধরেন ব্যাংকে গিয়ে অ্যাসাইনমেন্ট করতে পারেন আপনার পলিসিটিকে, রাইট, লোন নেওয়ার জন্য, তো এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টের মেন মানে হলো কি? পলিসি ট্রান্সফার করাকে অ্যাসাইনমেন্ট বলা হয়। ইন্স্যুরেন্স অ্যাডভাইজারের কাজ কি? আপনি যে একজন এলআইসি অ্যাডভাইজার হিসেবে কাজ করা শুরু করবেন এই এক্সামটি দেওয়ার পর, পাস করার পর, তাই না? তো আপনার প্রধান কাজ কি?
মনে রাখবেন আপনার প্রধান কাজ হলো পলিসি সেল করা, পলিসি বিক্রি করা। কোশ্চেন নাম্বার 42, প্রপোজাল ফর্ম কেন গুরুত্বপূর্ণ? মনে রাখবেন আপনি যখন কোনো একটি এলআইসির পলিসি বিক্রি করছেন, তো সেই প্রপোজাল ফর্মেই কিন্তু কন্ট্রাক্টটি সাইন হয়। কার সাথে সাইন হয়? ইন্স্যুরেন্স কোম্পানি এবং পলিসি হোল্ডারের মধ্যে। তাই প্রপোজাল ফর্ম অন্তত গুরুত্বপূর্ণ, কারণ এই কন্ট্রাক্ট বেসিসের উপরে কিন্তু আপনার পলিসিটা কিন্তু চলবে। কোশ্চেন নাম্বার 43, আর্লি ক্লেম মানে এটা কি? আর্লি ক্লেম মানে হলো, মনে রাখবেন এলআইসির ডেথ ক্লেম দু রকমভাবে হয়, একটি হলো আর্লি ক্লেম আর একটি হলো নন আর্লি ক্লেম। আর্লি ক্লেম মানে হলো যেই ক্লেম আজকে পলিসি করেছেন কোনো একজন ব্যক্তি, সে যদি 3 বছরের মধ্যে মারা যায় তাকে বলা হয় আর্লি ক্লেম, এবং 3 বছরের ঊর্ধ্বে গিয়ে যদি সেই ব্যক্তিটি যদি মারা যান তাকে বলে নন আর্লি ক্লেম। তো এখানে বলছে আর্লি ক্লেম, এর মানে এটা কি হলো যে সেই ব্যক্তি 3 বছরের মধ্যে মারা গেছেন, রাইট। যদি নন আর্লি ক্লেম হতো তাহলে কিন্তু 3 বছরের পরেই সঠিক অ্যান্সারটি হতো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 44, ক্লেম সেটেলমেন্ট কি? ক্লেম সেটেলমেন্ট হলো পেমেন্ট টু নমিনি। কোশ্চেন নাম্বার 45, পলিসি হোল্ডারের প্রোটেকশন কে করে? পলিসি হোল্ডারদের প্রোটেকশন করে আইআরডিআই, রাইট। নেক্সট কোশ্চেন নাম্বার 46 কি বলছে দেখুন, ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি কে নিয়ন্ত্রণ করে? সঠিক অ্যান্সার হলো আইআরডিআই। মনে রাখবেন এই আইআরডিআই রিলেটেড অনেকগুলো কোশ্চেন থাকতে পারে যেগুলো কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে রয়েছে, আপনারা শুধু একটু ভালো করে শুধু পড়বেন তাহলেই বুঝতে পারবেন। লাইফ রিস্ক কি? লাইফ রিস্ক হলো ডেথ রিস্ক। এই ডেথ রিস্কটাই হলো লাইফ রিস্কের মেন মানে, তাই না? আপনি ধরেন একটা লাইফ ইন্স্যুরেন্স পলিসি করছেন, কেন করছেন? আপনার যদি কিছু হয়ে যায়, তার জন্যই তো এই লাইফ রিস্কটা তৈরি করা হয়েছে, তাই না? তো লাইফ রিস্ক কি? লাইফ রিস্ক হলো ডেথ রিস্ক। কোশ্চেন নাম্বার 48, ইন্স্যুরেন্স বেনিফিট কি করে? ইন্স্যুরেন্স বেনিফিট মানে হলো যে ফিনান্সিয়াল প্রোটেকশন। আপনার যদি কিছু হয়ে যায় বা বিবাহিত ব্যক্তির যদি কিছু হয়ে যায়, তার অপরিবর্তে তার নমিনিকে একটি ফিনান্সিয়াল প্রোটেকশন দেওয়াকেই বলা হয় ইন্স্যুরেন্স বেনিফিট। ইন্স্যুরেন্স প্ল্যান কেন দরকার? ইন্স্যুরেন্স প্ল্যান দরকার ফ্যামিলি সিকিউরিটি হিসেবে। আপনি আপনার ফ্যামিলিকে ভালোবাসেন, তাই না? আপনি চান যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আপনার অপরিবর্তে আপনার ফ্যামিলি যাতে ভালো করে চলতে পারে, তার জন্যই কিন্তু ইন্স্যুরেন্স প্ল্যান করা দরকার। নেক্সট কোশ্চেন, আমাদের এই মক টেস্টের লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 50, ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেস কেন জরুরি? ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেস জরুরি ফাইন্যান্সিয়াল সেফটি হিসাবে। আপনি আজকে আছেন, আপনার ফ্যামিলি চলছে। আজকে যদি আপনি না থাকেন তাহলে আপনার ফ্যামিলি কিন্তু ঠিকঠাকভাবে চলতে পারবে না যেমনটাভাবে আপনি চালাচ্ছিলেন। তাই ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেস জরুরি ফাইন্যান্সিয়াল সেফটি হিসাবে। এবং এই যে আইআরডিআই কথাটি আমি বারবার বলছিলাম, এই আইআরডিআই এর ফুল ফর্ম হলো ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। এই আইআরডিএ হলো ইন্স্যুরেন্সকে কন্ট্রোল করে। তো এটি ছিল IC38 এর মক টেস্ট 1, এবং আমরা আরও 3টি ভিডিও আনতে চলেছি, মক টেস্ট নাম্বার 2, মক টেস্ট নাম্বার 3 এবং ফাইনাল 100টি কোশ্চেন। তো সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনারা পার্ট করে চেক আউট করতে পারেন। তো এটি ছিল ভিডিও, ভালো লাগলে লাইক করবেন। ততক্ষণ যাতে থাকুন, ধন্যবাদ, নমস্কার।